হ্যালো, সম্পাস কিচেন। হ্যাঁ বলছি। আমার না একটা খাবার অর্ডার দেওয়ার ছিল। হ্যাঁ বলুন, কি লাগবে? একটা স্পেশাল পিৎজা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে। চিকেন পেরি পেরি পিৎজা চলবে? হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, অবশ্যই চলবে। তাহলে আজকে রিকোয়েস্টেড রেসিপি চিকেন পেরি পেরি পিৎজা। পিৎজাতে না একটু বেশি করে চিজ দেবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আপনি এক কাজ করুন, আপনি বাজার থেকে বেশি করে চিজটা কিনে আনবেন, ঠিক আছে? সবার প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। এই জলটা এতটাই গরম যার মধ্যে আমি আঙুলটা অনায়াসে ডুবাতে পারি। এই উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে চিনি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে ইস্ট। একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে ইস্টটাকে আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে 5 মিনিট রেখে দেব, আর তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে নিয়ে নেব ময়দা। আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এখানে আমি মোট 500 গ্রাম ময়দা নিয়েছি। এই 500 গ্রাম ময়দা দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজ অথবা একটা মিডিয়াম সাইজ আর দুটো রেগুলার সাইজ পিৎজা তৈরি করতে পারবো। 4 কাপ ময়দার জন্য আমি 1 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনি, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। এবারে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে নুন, চিনি আর তেলটা কিন্তু ভালো করে মেশাতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এই অলিভ অয়েলের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ইস্ট মিশ্রিত জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি। আমাদের একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আলাদা করে এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করিনি। এইভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম, কারণ এই দুটো ডো দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের পিৎজা আর একটা ডো দিয়ে আমি ছোট ছোট দুটো রেগুলার সাইজের পিৎজা তৈরি করব। আলাদা করে নেওয়ার পর এগুলোকে আরো ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে অর্ধেক করার পর আমি ভালো করে মেখে নিয়েছি। এই একটা পোর্শনকে আমি এইভাবে দেখুন ভালো করে মেখে নিয়ে একটা লেচির মতো আকারে গড়ে নিয়েছি। এবারে আমি এই ডোটাকে একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে এটাকে একটু স্প্রেড করে দেব। এইবার একটা ক্লিং র্যাপ দিয়ে ভালো করে কন্টেনারের মুখটাকে আমি আটকে দেব। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম 15 থেকে 20 ঘন্টা। তবে 24 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়। তারপরে ফিরে আসব। একইভাবে বাকি অর্ধেক ডোটাকে ভালো করে মেখে নিয়ে তারপর দুটো পোর্শনে ভাগ করে আমি কন্টেনারে রেখে দেব ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করে 20 থেকে 24 ঘন্টার জন্য, যাতে সেটা দিয়ে আমরা দুটো রেগুলার সাইজ পিৎজা তৈরি করতে পারি। পেরি পেরি চিকেন তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 300 গ্রাম। ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি রেড প্যাপ্রিকা পাউডার। বাড়িতে রেড প্যাপ্রিকা পাউডার না থাকলে রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হোয়াইট ভিনিগার। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। যতটা বেশি সময় রাখতে পারবো ততটাই ভালো। তারপরে ফিরে আসছি। 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর তারপর একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম।
এবারে মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে রান্না করব। এর মধ্যে 1 টেবিলস্পুন পরিমাণে পেরি পেরি সিজনিং দিয়ে দিচ্ছি। তারপর চিকেনের সঙ্গে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে থাকবো। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি নাড়তে নাড়তে চিকেনটাকে ফ্রাই করলাম। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট চিকেনটাকে ফ্রাই করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। এবার আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পিৎজাতে দেওয়ার জন্য। এই চিকেনটাকে এবার আমি একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। পিৎজা সস তৈরি করার জন্য সবার প্রথমে কয়েকটা টমেটো আমি কেটে নেব। আপনারা চেষ্টা করবেন টমেটোগুলো লাল লাল দেখে চুজ করতে, তাহলে পিৎজা সসের কালারটা ভালো হবে। পাঁচটা বড় সাইজের টমেটো আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি আমার প্রিয় হ্যান্ড চপারটা নিয়ে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা 1 ইঞ্চি আদার টুকরো স্লাইস করে কেটে রেখেছি, সেটা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি 10-12 কোয়া রসুন। এবারে এই হ্যান্ড চপার দিয়ে আদা, রসুন আর পেঁয়াজটাকে একই সঙ্গে আমি খুব ভালো করে ফাইন চপ করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি আদা, রসুন আর পেঁয়াজটাকে একদম ফাইন চপ করে নিয়েছি। তারপর একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাইন চপ করে রাখা আদা, রসুন, পেঁয়াজ। তারপর মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করে নেব। দু মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। এইবারে সবকিছুকে মিশিয়ে নেব। তারপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট আরও রান্না করব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এটাকে আমি রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। তারপর ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। খুব সহজেই আমি টমেটোর খোসাটাকে একটা চিমটের সাহায্যে এইভাবে ছাড়িয়ে দেব। এক এক করে খুব সহজেই আমি সবকটা টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম। তারপর একটা ম্যাশার দিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে দেব। বাড়িতে পটেটো ম্যাশার বা ভেজিটেবল ম্যাশার না থাকলে যে কোনো ছোট গ্লাস বা বাটির পিছন দিকটা দিয়েও এই কাজটা করে নেওয়া যেতে পারে। টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রেড প্যাপরিকা পাউডার, 1 টিস্পুন পরিমাণে মিক্স হার্বস দিয়ে দিলাম। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে আমি এটাকে রান্না করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। আমি 1/2 টেবিল স্পুন পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর নাড়তে নাড়তে এটাকে আমি হাই ফ্লেমে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। আমি হাই ফ্লেমে প্রায় 7-8 মিনিট এটাকে রান্না করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ড্রাই হয়ে গেছে আর তেলটা ওপর দিকে ভাসতে শুরু করেছে। আমাদের পিৎজা সস কিন্তু একদম রেডি। আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর অন্য একটা বাটিতে আমরা পিৎজা সসটাকে নিয়ে নেব। এবারে আমি একটা প্লেন সারফেসের ওপরে বেশ কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নেব।
ডমিনোজ বা পিৎজা হাটে এই জায়গায় ময়দার পরিবর্তে কর্নমিল ব্যবহার করা হয়। এইবার বড় ডোটা আমি ময়দার উপরে নিয়ে নিলাম। এটা কিন্তু ফ্রিজ থেকে আমি 2 ঘন্টা আগে বার করে রেখেছিলাম। এবারে হাতের পজিশনটা ঠিক এই রকম আমি করে নিলাম। আমি ফিঙ্গারগুলো দিয়ে এই ডোটাকে স্প্রেড করব। ঠিক এইভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা প্রথমে রিমটাকে করে নিচ্ছি। যদি কর্নমিল ব্যবহার করতাম সেক্ষেত্রে এখানে সুবিধা হতো, একটু স্লিপারি হতো। আমি হাতের পজিশনটাকে যেভাবে রেখে আঙুলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পিৎজা ডোটাকে স্প্রেড করছি, ডমিনোজ বা পিৎজা হাটে কিন্তু এমপ্লয়িরা ঠিক এইভাবেই পিৎজাটাকে তৈরি করে। এই দেখুন পিৎজার চারিদিকের রিমটা আমাদের তৈরি হয়ে গেল। এইবারে আমি হাতের সাহায্যে এইভাবে মাঝখানটাতেও স্প্রেড করে দেব। কিছুটা অংশ স্প্রেড করে নেওয়ার পর এইবার এই পিৎজার মিডলটাকে জাস্ট এইভাবে স্ট্রেচ করে দেব। যদি ময়দাটা পিৎজার নিচটাতে কমে যায় তাহলে কিন্তু আশপাশ থেকে ময়দাটাকে পিৎজার নিচে দিয়ে দেব, কারণ আমাদের পিৎজার নিচটা একটু স্লিপারি রাখতে হবে যাতে পিৎজাটা ভালো মতো মুভ করতে পারে। কর্নমিল দিয়ে এই কাজটা কিন্তু ভালো করা যায়। আমি লোকাল দোকানগুলোতে কর্নমিল খুঁজেছিলাম কিন্তু পাইনি, তাই কর্নমিলের পরিবর্তে আমি ময়দা ব্যবহার করছি। ডমিনোজ বা পিৎজা হাটে মিডিয়াম সাইজে যে পিৎজাটা আমরা পাই, আমি সেই সাইজের পিৎজা বেসটা তৈরি করে নিয়েছি ডোটা দিয়ে। এবারে আমি যার উপরে এটাকে বেক করব তার মধ্যে আমি নিয়ে নেব এই পিৎজা বেসটা, তারপর তার উপরে টপিংগুলো সাজিয়ে নেব। এবারে আমি নিয়ে নেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। একটা ছোট্ট বাটির মধ্যে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা 1 টেবিল স্পুন মতো নিয়ে নিলাম। এবারে আমি মাইক্রোওভেনের তাওয়াটা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা খুব ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি পিৎজা বেসটাকে তুলে নিলাম, তারপর পিছনের দিক থেকে ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে, ডাস্ট করে নিতে হবে। তারপর এটাকে আমি মাইক্রোওভেনের তাওয়ার মধ্যে বসিয়ে দেব। মাইক্রোওয়েভ তাওয়াটার মধ্যে আমি ভালো করে পিৎজার বেসটাকে সেট করে নিলাম। তারপর নিয়ে নিয়েছি একটা ফর্ক, এটা দিয়ে আমি এই বেসটাকে পিঞ্চ করে নেব। এবারে এর উপরে নিয়ে নিয়েছি পিৎজা সস। তৈরি করে রাখা পিৎজা সসটা দিয়ে দেব। হাতার পিছনের দিকটা দিয়ে ভালো করে পিৎজা বেসের মধ্যে আমি পিৎজা সসটাকে স্প্রেড করে দেব। পিৎজা সসটা পিৎজা বেসের চারিদিকে আমি খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি মোজারেলা চিজ। এটা ডাইস করা মোজারেলা চিজ। এরকম যদি আপনারা না পান তাহলে মোজারেলা চিজটা বাড়িতে এনে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে এইভাবে কেটে নিতে হবে। এইবার এই মোজারেলা চিজটা পিৎজা সসের ওপর দিয়ে আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আর কি পরিমাণ ব্যবহার করব সেটা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করবে। আমরা বেশি পরিমাণে চিজও ব্যবহার করতে পারি। আফটার অল যখন বাড়িতে পিৎজা তৈরি করছি তখন একটু বেশি চিজ তো বানতা হ্যায়। বেশ কিছুটা পরিমাণে মোজারেলা চিজ চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর এবারে কিছুটা টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আমি সুন্দর করে সাজিয়ে দেব। একইভাবে কিছুটা পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছি, সেটাকেও আমি সাজিয়ে দিচ্ছি। এবারে আমি কিছু পরিমাণে ব্ল্যাক অলিভস সাজিয়ে দিচ্ছি। তারপরে সাজিয়ে দিচ্ছি রেড প্যাপ্রিকা। এই ব্ল্যাক অলিভস বা রেড প্যাপ্রিকা এগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে কিনতে পারেন। তারপর কয়েকটা সুইট কর্ন আমি সাজিয়ে দিচ্ছি। এবারে ফাইনালি তৈরি করে রাখা পেরি পেরি চিকেনটা আমি এর মধ্যে সাজিয়ে দেব। পেরি পেরি চিকেন মশলাটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে কিন্তু চিকেনটা ফ্রাই করার সময় আমরা একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে চিকেনটাকে ফ্রাই করে নিতে পারি। তাছাড়াও আমি আগে যে পিৎজার রেসিপিটা শেয়ার করেছিলাম সেই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানেও আপনারা চিকেনের প্রিপারেশনটা পেয়ে যাবেন। এবারে ফাইনালি আমি এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ব্রাশে করে এই পিৎজার রিংটাতে ব্রাশ করে দেব। আমি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে রেখেছিলাম ওটিজিটাকে, সেটাতে আমি পিৎজাটাকে ঢুকিয়ে দিলাম।
তারপর 20 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নেব। এদিকে আমি একটা কেক টিনের মধ্যে ভালো করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গ্রিস করে নিয়ে তার মধ্যে ছোট রেগুলার সাইজের একটা পিৎজা রেডি করে নিয়েছি। প্রথমে স্প্রেড করে তারপরে টপিং সাজিয়ে যেভাবে এতক্ষণ এই পিৎজাটা রেডি করলাম সেইভাবেই ঠিক করে নিয়েছি। এটাকে আমরা প্যানে তৈরি করব। চলুন কিভাবে করব দেখে নিই। আমি একটা চিজের স্লাইস নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে আরো কিছুটা চিজ আমি এই পিৎজাটার উপর ছড়িয়ে দেব। চিজটা ছড়িয়ে দেওয়ার পর আবারও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে এই পিৎজার রিমে আমি এটাকে ব্রাশ করে দেব। এবারে নিয়ে নিয়েছি একটা ডিপ প্যান, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি। একটা র‍্যাক বসিয়ে দিলাম এর উপরে, তারপর এটাকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নেব ঢাকা দিয়ে। আর কড়াইয়ের ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজ এইভাবে রোল করে আটকে দিলাম। 10 মিনিট প্রিহিট করা হয়ে গেলে এবারে আমি এই পিৎজাটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের জন্য বেক করে নেব। এদিকে 20 মিনিট হয়ে গেছে, আমাদের ওটিজির মিডিয়াম সাইজের পিৎজা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। সার্ভ করে দিয়েছি চিকেন পেরি পেরি পিৎজা, সাথে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরিগানো। 20 মিনিট হয়ে গেলে আমাদের প্যান পিৎজাটাও রেডি হয়ে যাবে। এবার এটাকেও আমরা সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বাড়িতেই পিৎজা হাট ডমিনোজ স্টাইল চিকেন পেরি পেরি পিৎজা। আমি ওটিজি আর কড়াই দুটোতেই সমানভাবে করে দেখালাম। আশা করি এবারে আপনারাও বাড়িতে খুব সহজে এমনই নামি দামি দোকানের মতন পিৎজা তৈরি করে পরিবারের সকলের সাথে উপভোগ করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।